সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘেমে নিয়ে কর্মের চাকা ঘোরালেও ভাগ্যের চাকা কিছুতেই ঘুরে না মৃৎশিল্পীদের। ফলে দিনে দিনে বিলুপ্তির পথে ভৈরব ও কুলিয়ারচরের জনপ্রিয় মৃৎশিল্প। শত বাধা পেরিয়ে যে কয়জন বাপদাদার পেশাকে টিকিয়ে রাখতে কাজ করছেন, অর্থকষ্ট তাদের নিত্যদিনের সঙ্গী। ঐতিহ্যকে টিকিয়ে রাখতে সরকারের সুনজর চান মৃৎশিল্পীরা। ভৈরব থেকে মোহাম্মদ মোস্তাফিজ আমিনের পাঠানো রিপোর্ট। হাতের সুনিপুণ দক্ষতায় নানা রকম তৈজসপত্র বানিয়ে জীবিকা নির্বাহ করছেন কুলিয়ারচরের পালপাড়ার মনোরঞ্জন পাল। 40 বছর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাড় ভাঙা শ্রম দিয়ে কাজ করলেও আসেনি সংসারে সচ্ছলতা। এখন এই কাজ করাতে আমরা কিছুই তাহে না, পড়ানো সবসময় লাগেই তাহে। একই চিত্র ভৈরবের টিনপট্টি এলাকার ভানুলাল পালের। কাদামাটি আর রঙের মিশ্রণে সুনিপুণ হাতে তৈরি করেন হরেক রকম পণ্য, তবে রাঙাতে পারেননি নিজের জীবন সংসার। যৌবনে বাবার কাছে হাতেখড়ি হওয়ার পর 50 বছর ধরে এই শিল্পচর্চা করে গেলেও দুবেলা খাবার জোটাতেই হিমশিম খেতে হচ্ছে। সাধারণ কাজ করি, প্লাস্টিক বাড়ি আমরা দিচ্ছে ড্যাম কইরা, মাটির কেন আমরা এরকম চলে না। তবে আমরা এখন কি করে চলি আমরা। মৃৎশিল্পের কারিগররা বলছেন, মাটি ও রংসহ সহায়ক পণ্যের মূল্যবৃদ্ধি আর আধুনিক প্লাস্টিকের পণ্যের কারণে মৃৎশিল্প থেকে ক্রেতারা মুখ ফিরিয়ে নিচ্ছে। উৎসবের এই ভরা মৌসুমেও ব্যস্ততা নেই পালপাড়াগুলোতে। বাপ দাদারা করতো কাম, আমরাও করতাম, ওখানে আমরা পুষে না, আমরা ছাড়ে দিছি। অনেক দাম বেশি, লাকড়ির দাম, মাটির দাম, তারপরে রঙে বাজারে নিয়ে বিক্রি করলেও এগুলার দাম শুনে মানুষ অবাক হয়ে যায়। মাটির কাজের দাম মনে করি যে বিলুপ্ত একমাত্র কারণ হইল প্লাস্টিক। এই শিল্পের সাথে জড়িতদের দাবি, সরকারি পৃষ্ঠপোষকতা পেলে ঘুরে দাঁড়াবে এই শিল্পটি। মাটির কাজ ভালো চলে না, পোলামান্ডে লেখাপড়া শেখাইতে পারছে না, অন্য কাজ করতে পারে না। যখন প্লাস্টিকের মাল ছিল না তখন ওই জিনিসটার দাম ছিল বেশি, কারণ এখন প্লাস্টিক উন্নত মানের জিনিস হয়ে গেছে মাটির জিনিসের থেকে। মাটি কিন্তু খাঁটি হতে পারে, কিন্তু ওই জিনিসটা এখন কি আর দাম নেই। গ্রাম বাংলার হারানো ঐতিহ্য ফেরাতে সরকার এগিয়ে আসবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। এনটিভি নিউজ ডেস্ক। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।